আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন চিনসু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি থাকবে কেএফসি ফ্রাইড চিকেন রেসিপি। তো মনোযোগ সহকারে দেখবেন, এটি কিন্তু একদম সহজ উপায়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই আছেন বাসায় ট্রাই করেন, বাট রেস্টুরেন্ট স্টাইলে বা কেএফসি স্টাইলে এটা করতে পারেন না। অনেক সময় এটা নরম হয়ে যায় বা অনেক বেশি শক্ত হয়ে যায়, অনেক হয়রানির মধ্যে আমাদের পড়তে হয়। বাট আজকের যে রেসিপিটি দেখাচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে একদমই টেনশন মুক্ত করে দিবে। তো চলুন বেশি দেরি না করে কিন্তু আজকের রেসিপি শুরু করা যাক। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক চাই, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো এখানে আমি কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি মুরগির মাংস। আমি এখানে মোট 12 পিস সলিড মুরগির মাংস নিয়েছি। তো এখানে আমি খুব ভালো করে মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছি, যাতে কোনো রকম কোনো পানি না থাকে। তো এখানে আমি দিয়ে দেবো কিছু উপকরণ, যেমন এখানে আমি 1 চা চামচের মতন দিয়ে দিয়েছি ভিনেগার বা সাদা সিরকা যেটাই বলেন। তারপর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচের মতন সয়া সস, দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চা চামচের মতন ইউজ করেছি আমি এখানে। তারপর এখানে দিয়ে দিব আমি জিরা বাটা। আপনারা চাইলে কিন্তু গুঁড়োটাও ইউজ করতে পারেন, আপনাদের চয়েস। তারপর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, 1 চা চামচের মতন ইউজ করেছি। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচের মতন হলুদের গুঁড়ো, আর 1 চা চামচের মতন ধনিয়ার গুঁড়ো। সরি, আমি এখানে 3 চা চামচের মতন হলুদ গুঁড়ো ইউজ করেছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা বাটা। আমি এখানে গরম মশলা বাটাটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়োটাও ইউজ করতে পারেন। এখন আমি সমস্ত মশলাগুলো খুব ভালো করে চিকেনের গায়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো এই তো খুব সুন্দর করে কিন্তু আমি চিকেনের গায়ে মশলাগুলো আমি মাখিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখে দিব প্রায় 5 থেকে 6 ঘন্টা। আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এখানে আমি একটা র্যাপিং পেপার নিয়েছি, খুব ভালো করে উপরটা সিল করে দিব। আপনারা চাইলে একটা প্লেট দিয়েও ঢেকে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো এটা কিন্তু একদমই রেডি। তো এই তো প্রথম প্রসেস হয়ে গেল। তো এখন দ্বিতীয় প্রসেস হচ্ছে চিকেনের ওপর যে কোটিংটা থাকে সেটা তৈরি করে নিব। তো এখানে কিছু শুকনো উপকরণ লাগবে, যেমন এখানে আমি দিয়ে দিলাম ময়দা, আমি 2 কাপের মতন ইউজ করেছি। দিয়ে দিলাম 2 চা চামচের মতন কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1 চা চামচের মতন নুন, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম আধা চা চামচের মতন মরিচের গুঁড়ো। এতে করে কালারটা খুব সুন্দর আসবে, আর উপরে যে কোটিংটা থাকবে সেটা কিন্তু ভালো লাগবে খেতে। তো এই তো খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কিন্তু A to Z ফলো করবেন, তাহলে কিন্তু আপনিও কেএফসি বিএফসি রেস্টুরেন্ট স্টাইলে এমন একটি পারফেক্ট ফ্রাইড চিকেন তৈরি করতে পারবেন। এটি কোনো সমস্যার কোনো কারণ নেই, একদম পারফেক্টভাবে সহজভাবে ঘরোয়াভাবে দেখানোর চেষ্টা করছি। তো এই তো এখন আমি দ্বিতীয় প্রসেস চলে যাচ্ছি। তো এখানে কিন্তু আমার মাংসগুলো ম্যারিনেট হয়ে গিয়েছে, আমি 5 থেকে 6 ঘন্টা বাদে এটা নামিয়ে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এখন আমি সমস্ত মশলাগুলো নিচে পড়ে গিয়েছিল, এখন আমি এগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই তো এখানে আমি সমস্ত কিছু উপকরণ একসাথে নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি পানি নিয়েছি, ঠান্ডা পানি। অবশ্যই এখানে ঠান্ডা পানিটা লাগবে চিকেনটা কোট করার জন্য। তো এখানে আমি একটা চিকেন নিয়েছি। তো চিকেনটা আমি এখানে আমি শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিলাম। তো এখন খুব ভালো করে আমি হাতের সাহায্যে চেপে চেপে এটা কিন্তু কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু বলে বোঝার কোনো কারণ নেই, এটা আপনারা দেখে বুঝে নেবেন। তো এখন আমি এটা খুব ভালো করে এক্সট্রা ময়দাগুলো ফেলে এখন আমি পানির ওপর দিয়ে দিব, ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধু, এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠিয়ে নেবেন 5 সেকেন্ডের মধ্যেই। তো এক্সট্রা পানিগুলো যখন ঝরে পড়ে যাবে তখনই আবার সাথে সাথে ময়দার যে কোটিংটা সেটার উপর দিয়ে দিবেন।
তো এভাবে খুব ভালো করে চেপে চেপে আপনার চিকেনটা কোট করে নিতে হবে। তো এই তো খুব ভালো করে কোট করে নিচ্ছি, আর এক্সট্রা ময়দাগুলো কিন্তু আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। তো এমন করে সবগুলো কিন্তু আমি চিকেন তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু হয়েছে, কি একদম KFC স্টাইলের মতন হয়েছে না দেখতে। তো আপনিও কিন্তু সহজে এমন তৈরি করে নিতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে, কোনো রকম কোনো এক্সট্রা মশলা বা এক্সট্রা কোনো ঝামেলা নেই। তো এমন করে সব কিছু আমি তৈরি করে নিচ্ছি। তো এই তো এখানে আমি কিন্তু সবগুলো খুব ভালো করে তৈরি করে নিয়েছি, এখন এগুলো ভাজার পালা। তো এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কি না। তো এখন তেলগুলো খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন এটা আমি ফুটন্ত গরম তেলে কিন্তু আমি চিকেনগুলো ছেড়ে দিলাম। তো এই তো আমি মোট 12 পিস হয়েছে আমার চিকেন। তো আমি 4 বারে 3টে করে খুব ভালো করে আমার ভাজা হয়ে যাবে। আর বন্ধুরা, এই চিকেনগুলো ভাজতে আমার প্রায় 10 থেকে 15 মিনিটের মতন সময় লাগবে। তো আবার যদি বেশি ভাজতে যান, বেশি সময় ধরে ভাজেন, তখন কিন্তু আর ভিতরে জুসিনেসটা থাকে না, তখন কিন্তু চিকেনটা শক্ত হয়ে যায়, খেতেও কিন্তু ততটা ভালো লাগে না। তো এমন করেই কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পাশ 4-5 মিনিট হলে আবার আরেক পাশ উল্টে দিব, আবার ওইটা 5-6 মিনিট হলে আবার ওইটা উল্টে দিব। তো এমন করেই কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একটা কালার চলে আসছে, গোল্ডেন কালার। তো এই তো বন্ধুরা, আমার চিকেনগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়েছে, দেখতেই দেখা যায়। তো এই তো আমি কিন্তু একটা চালনির সাহায্যে খুব ভালো করে তেলগুলো ঝরিয়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন কতটা সহজ পদ্ধতিতে কিন্তু আমি চিকেনগুলো ভাজলাম। KFC স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে তৈরি করে সেভাবে কিন্তু আমি এগুলো তৈরি করলাম। তো এখন এগুলো আমি সার্ভ করছি। তো এই তো আমি কিন্তু অনেকগুলো ভেজে নিয়েছি। তো আমি আপনাদের সাথে একটু গরম গরম সার্ভ করছি। আর আমি যদি বলি আপনাদের কি বিশ্বাস হবে আমি জানি না, বাট এত মজা হয়েছিল, মানে সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে, আর বাচ্চারা খেয়ে তো আরও বেশি প্রশংসা করেছে। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। তো পরবর্তী আপডেট পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর অনেকেই আছে আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটা কিন্তু আমার আপনাদের কাছে অনেক বড় একটি অনুরোধ। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে চিকেনটা ভেতর থেকে, আর ওপর দিয়ে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। তো আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই খাবার অপচয় করবেন না। তো এই তো, আল্লাহ হাফিজ।